আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সিএসএস নিয়ে পড়াশোনা করব। সিএসএস, দ্যাট মিন্স ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস, তো আমরা যে এইচটিএমএল ব্যবহার করি, এইচটিএমএল এর ব্যাকএন্ড যদি চিন্তা করি আর কি, ব্যাকএন্ড ঠিক না। যে আমরা যে এইচটিএমএল ব্যবহার করি, এইচটিএমএলটা হচ্ছে জাস্ট একটা স্কেলিটন বা কঙ্কাল আর কি। তো এটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, একটু স্টাইল দেওয়ার জন্য হচ্ছে এইচটিএমএল পেজটাকে স্টাইল দেওয়ার জন্য আমরা নর্মালি সিএসএস ব্যবহার করে থাকি আর কি। সিএসএস এর ফ্রেমওয়ার্কও আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিএসএস এর বেসিক যে জিনিসগুলো আর কি, যে সিএসএস কে আমরা কিভাবে লিখতে পারি, বেসিক সিনট্যাক্স গুলো দেখবো, এবং এখানে যে সিলেক্টর গুলো ব্যবহার করা হয় এবং একটা সিলেক্টরের ভিতরে আমাদের প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালুগুলোকে কিভাবে অ্যাসাইন করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আর কি। ওকে, তাহলে স্টার্ট করা যাক আজকে। তো তো এখানে যদি আমরা সিএসএস মিনস what CSS is used to style and design web pages. ওয়েব পেজ স্টাইল এবং ডিজাইন করার জন্য, বেসিক্যালি হচ্ছে স্টাইল এবং ডিজাইন এই দুইটা কাজের জন্য আসলে সিএসএসটাকে ব্যবহার করা হয় আর কি। এটা বেসিক্যালি এইচটিএমএল এলিমেন্টটাকে কন্ট্রোল করে, যেমন কালার, ফন্টস, লেআউট, স্পেসিং, অ্যানিমেশন, হ্যাঁ, এই জিনিসগুলো কন্ট্রোল করে। তো এটা কিভাবে কন্ট্রোল করে এটা আমরা আজকে আসলে দেখবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের ভিএস কোডে চলে আসি। ভিএস কোডে আমাদের আজকে এইচটিএমএল এর আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস 1 এবং 2। তো আজকে আমরা সিএসএস নিয়ে ক্লাস স্টার্ট করব আর কি। তো এইখানে আমরা ফাইলটার নাম দিচ্ছি হচ্ছে index.html, index.html। তো এখানে আমরা আজকে ক্লাস করব হচ্ছে সিএসএস এর ক্লাস করব আর কি। তো HTML5, আজকে আমাদের ক্লাস হচ্ছে সিএসএস ক্লাস 1, সিএসএস ক্লাস 1। সিএসএস আমরা বেসিক্যালি যখন এইচটিএমএল ফাইলে সিএসএস লিখবো, সিএসএস আমরা তিন ভাবে লিখতে পারি। যে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, ট্যাগের ভিতরে আমরা সিএসএস ব্যবহার করতে পারি ক্ষুদ্র, মানে খুবই ছোট পরিসরে আর কি। তারপরে একটা ফাইল, যে ফাইলে আমাদের এইচটিএমএল আছে ওই ফাইলেই আমরা হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে সিএসএস ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে যেটা এক্সটার্নাল কোনো ফাইল হিসেবে আমরা সিএসএস ব্যবহার করতে পারি। এই হচ্ছে তিনটা ওয়ে। হ্যাঁ, এই তিন ভাবে আমরা সিএসএস কে ব্যবহার করতে পারি আর কি। যেমন ফার্স্ট ওয়ান যেটা আমরা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস বলা হয় এটাকে, ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএসটাকে কিভাবে লিখতে হয়, যে সাপোজ আমি একটা ট্যাগ নিলাম, ট্যাগের ভিতরে এখানে লিখলাম যে ওয়েলকাম টু সিএসএস। হ্যাঁ, ওয়েলকাম টু সিএসএস। তাহলে এখানে আমরা এটাকে এইচ1 ট্যাগে আসলে আমাদের এখানে পাবো আর কি। তো আমরা লাইভ সার্ভারে যদি যাই তাহলে আমরা এরকম একটা কিছু পাচ্ছি, ওয়েলকাম টু সিএসএস। তো এটা যদি ডিফারেন্ট কালার আমি করতে চাই, তো এইচটিএমএল আমাদের এখানে এটাকে ডিফারেন্ট কালার বা ফন্ট সাইজ যদি কম বেশি করতে চাই, সেটা আমি অনলি এইচটিএমএল দিয়ে এটা আসলে পসিবল হবে না আর কি, বা এটা সম্ভব না। এখন এটাকে ইনলাইন, দ্যাট মিনস ট্যাগের ভিতরে আমি যদি স্টাইল
আমি এখানে স্টাইলের ভিতরে যেমন উইথ, বর্ডার, তারপরে হাইট, মার্জিন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, এগুলো সবই কিন্তু এখানে বলে দিতে পারি। যেমন আমি এখানে লিখলাম কালার। কালার হচ্ছে আমি এখানে লিখতেছি হচ্ছে ক্রেমসন। তারপর এটা আমরা কি করলাম, কালার ডিফাইন করলাম আর কি। ঠিক আছে, আমরা এখানে এই সন ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্টের কালারটা হবে হচ্ছে ক্রেমসন। ফন্ট সাইজ আমরা এখানে ডিফাইন করতে পারি। ফন্ট সাইজ সাপোজ এখানে স্মল, লার্জ, অথবা নির্দিষ্ট একটা পিকচার আমি বলে দিলাম। তারপরে হচ্ছে কি টেক্সট, টেক্সট রিলেটেড ডেকোরেশন আর কি। যেমন এখানে বলতে পারি টেক্সট, টেক্সট অ্যালাইন বলতে পারি। টেক্সট অ্যালাইন আমি এটা কি, সাপোজ আমি এখানে সেন্টার করলাম আর কি। তাহলে এখন আমাদের এর আগে যে লেখাটা দেখছিলাম লেফটে, এবং এটা ছিল হচ্ছে কি ব্ল্যাক, মানে ডিফল্ট আর কি। এখন এটা কি সেন্টারে চলে আসছে, এবং এখানে অটোমেটিক্যালি একটা কালার কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিএসএস। তো এটাকে আমরা কি বলতেছি, ইনলাইন, মানে একই লাইনের ভিতরে ট্যাগ, যেটা ট্যাগের ভিতরেই আমরা এই সিএসএসটাকে বলে দিচ্ছি। তো এটা আমরা সাধারণত আহ, যে ছোট একটা চেঞ্জেস লাগবে এটা আলাদা আবার সিএসএস ফাইলে গিয়ে লিখবো, বা এটা এটা ইনস্ট্যান্ট চেকের জন্য আমরা ইনলাইন সিএসএসটাকে ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা যেমন আর দুইটা ট্যাগ নিলাম, এস টু, এবং এখানে আমরা এস টু ট্যাগ হচ্ছে দুইটা ট্যাগ নিলাম। একটা ট্যাগের ভিতরে এখানে আমি লিখলাম যে থ্যাংকস ফর JOINING জয়েনিং আস। তো এরপরে এখানে লিখলাম টুডে we discuss about CSS। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা লেখা লিখলাম যে আমরা প্রথমে এস টু ট্যাগ, দুইটাই হচ্ছে আমাদের এস টু ট্যাগ আমরা এখানে নিয়েছি, এবং এখানে উইদাউট সিএসএস, ইনলাইন সিএসএস, উইদাউট সিএসএস আমাদের ডিফল্ট হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আর কি। হুম, সিএসএস। ওকে, তো এইটাকে আমরা যেটা করতে পারি যে এটা তো আমাদের ইনলাইন ছিল। তো এইখানে আমাদের যে হেড ট্যাগ আছে এটার ভিতরে আমরা ওয়াই স্টাইল, হ্যাঁ, এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি, আমাদের যে সিলেক্টর গুলো আছে এই সিলেক্টর গুলো দিয়ে আমরা ইন্টারনাল বলতে পারি আর কি। এটা ইন্টারনাল মানে হচ্ছে আমাদের এইচটিএমএল যে পেজটা আছে, এইচটিএমএল পেজের ভিতরেই আমরা কি করতেছি, এই স্টাইল টা আমরা এখানে করে দিচ্ছি আর কি। তো এটার অসুবিধা হচ্ছে যেটা, যে আমরা যতগুলো আমাদের ওয়েব পেজের জন্য যতগুলো এইচটিএমএল ফাইল আমরা তৈরি করব, সবগুলো ফাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলে দেওয়া লাগবে। আর এটা আরো কঠিন যে প্রতিটা ট্যাগের ভিতরে ভিতরে আমাদের এতে এই স্টাইলগুলো বলে দেওয়া লাগবে। তার মানে এখানে এইচটিএমএল যে কোডগুলো এগুলো বোঝায় অনেক কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস ছিল। এখন যেটা আমরা শিখতেছি ইন্টারনাল, এটাকে আমরা বলি হচ্ছে ইন এ ফাইল অথবা ইন্টার ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে যে এইচটিএমএল এবং এই পেজটা হচ্ছে একই পেজের ভিতরে আর কি। ওকে, তো এখানে আমাদের অনেকগুলো সিলেক্টর থাকে আর কি। অনেকগুলো সিলেক্টর আমরা এখানে ব্যবহার করতে পারি। তো যেমন হচ্ছে কিছু থাকে ইউনিভার্সাল সিলেক্টর, কিছু থাকে এলিমেন্ট সিলেক্টর আর কি, বা ট্যাগের রেসপেক্টে। হ্যাঁ,
যেমন আমরা যদি এখানে ইউনিভার্সাল সিলেক্টর একটা ব্যবহার করি, মানে ফুল পেজের জন্য আর কি। তো ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে আমরা যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে স্টার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে সাপোজ আমি এখানে ব্যবহার করলাম যে ব্যাকগ্রাউন্ড কালার আর কি। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার আমি চুজ করতেছি, যেমন হচ্ছে হাইলাইটস ব্লু। এখানে অনেকগুলো কালার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। অথবা কালার কোড আপনি ব্যবহার করতে পারেন আর কি। তো এখন আমরা দেখি পেজটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, হ্যাঁ, পেজটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার পুরোটার উপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তো এইটাকে আমরা যেটা বলতেছি স্টার, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি দিচ্ছি, যে একটা প্রপার্টি দিচ্ছি এবং প্রপার্টির ভ্যালুটা বলে দিচ্ছি। তো এই স্টার দিয়ে যেটা সিলেক্টর, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। ইউনি ভি ই আর এস এল, ইউনিভার্সাল সিলেক্টর, এস ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, তো এখন ইউনিভার্সাল সিলেক্টর তো আমরা এখানে বুঝলাম যে ফুল পেজের জন্য চলে আসবে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে ট্যাগ গুলো থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এলি এলিমেন্ট সিলেক্টর, এস এল এ সি টি ও আর, এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টর হিসাবে আমাদের এখানে যেমন ট্যাগ আছে, আমরা এখানে কি দিছি, এইচ1 ট্যাগ, এইচ2 ট্যাগ, অথবা এখানে সাপোজ আমরা আর একটা ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ, হ্যাঁ, যেটার ভিতরে কিছু লেখা টেখা থাকবে আর কি, হ্যাঁ, যে এই ট্যাগগুলো। তো এই ট্যাগগুলোর রেসপেক্টে, যেমন এটা হচ্ছে আমাদের ডিফল্ট, সবগুলো ডিফল্ট আসছে আর কি, হ্যাঁ। তো এগুলোর ক্ষেত্রে যে এলিমেন্ট সিলেক্টর, দ্যাট মিনস হচ্ছে ট্যাগ আর কি। তো সাপোজ আমরা এখানে এইচ টু, তারপরে হচ্ছে এখানে যদি এখানে এইচ টুর রেসপেক্টে আমরা বলে দিই, এখানে আমাদের এইচটিএমএল এর ভিতরে যত এইচ টু ট্যাগ পাবে, এইচ টু ট্যাগ হচ্ছে এখানে দুইটা, হ্যাঁ। যত যতগুলো এইচ টু ট্যাগ পাবে সেই ট্যাগগুলোর কি করবে, সেই ট্যাগগুলো আমরা এখানে যে প্রপার্টি বা ভ্যালু এখানে সিলেক্ট করে দিব, সেই প্রপার্টি ভ্যালুগুলোকে সে ব্যবহার করবে আর কি। যেমন আমরা এখানে বলে দিলাম হচ্ছে ফন্ট সাইজ, সাপোজ, হ্যাঁ, ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইন আমরা এখানে বললাম সেন্টার অথবা জাস্টিফাই, যেটাই হোক আর কি, হ্যাঁ, সেন্টার, সেন্টার দিলাম আর কি। তারপরে এখানে মনে করেন কালার, কি কালার চাচ্ছি, কালার সাপোজ আমি এখানে গ্রিন দিলাম, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এইচ টু ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে, এই কন্টেন্ট গুলো এই প্রপার্টির ভ্যালু গুলো পাবে, হ্যাঁ। তো আমরা যদি এখন দেখি তাহলে এখানে দেখব, থ্যাঙ্কস ফর জয়নিং আস টুডে উই ডিসকাস অ্যাবাউট সিএসএস। তাহলে এই লেখাগুলো কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, এবং ফন্ট সাইজ যেটা আমরা ডিফাইন করছি, ওই ফন্ট সাইজ আমরা এখানে পাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখানে ফন্ট সাইজটা আমরা একটু কমাইতে পারি, যে সাপোজ এখানে আমরা লিখলাম 24 আর কি, হ্যাঁ। দেখছি যে এটা থেকে আমাদের ফন্ট সাইজ এটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, যে আমাদের এখানে যে ট্যাগগুলো থাকবে, এই ট্যাগগুলোর প্রপার্টি ভ্যালু আমরা যেভাবে অ্যাসাইন করব, ওই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। এখন মাল্টিপল ট্যাগ যদি আমরা এক জায়গায় একই সাথে আমরা অ্যাপ্লাই করতে চাই, যেমন পি ট্যাগও আমি চাচ্ছি যে একই সাথে পি ট্যাগটাও চেঞ্জ হয়ে যাক আর কি, এই যে এই প্রপার্টি ভ্যালুগুলো রেসপেক্টে চেঞ্জ হয়ে যাক, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, যে কমা দিয়ে যদি আমি এখানে পি ট্যাগ দিয়ে দিই, দ্যাট মিনস এইচ টু এবং পি ট্যাগ, তাহলে এখানে দেখবো যে ওই ক্যারেক্টারিস্টিক্সটা কি এটাও পেয়ে গেছে, পি ট্যাগের ক্ষেত্রেও এটা হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এটা আমরা সেন্টার না দিয়ে আমরা বলতে পারি জাস্টিফাই, হ্যাঁ। তাহলে জাস্টিফাই বললে দেখা যাচ্ছে এইটা ঠিকঠাক মতো আসবে আর কি, ঠিক আছে। তো এখানে এইভাবে করে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে।
তো এরপরে হচ্ছে আমাদের ব্যবহার করে থাকি হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা বেশি ব্যবহার করা হয় সিএসএস এর ক্ষেত্রে। এসিএলইসি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টরটাকে কিভাবে ডিফাইন করতে হয়? ক্লাস সিলেক্টরটা ডিফাইন করার জন্য আমরা ডট লিখতে হয়, দেন হচ্ছে ক্লাস সিলেক্টরটাকে সিলেক্ট করতে হয় আর কি। যেমন আমরা বলতে পারি হচ্ছে সাপোজ এখানে বললাম যে বিএলএসি কে ব্ল্যাক কালার, COLOR, ব্ল্যাক কালার। হ্যাঁ, তো এটার ভিতরে আমরা নিচের দিকে আসলাম। তো এখানে বললাম হচ্ছে কালার, কালার হচ্ছে কি ব্ল্যাক। তারপরে হচ্ছে এখানে টেক্সট লাইন, টেক্সট লাইন হচ্ছে সাপোজ এখানে আমরা দিলাম রাইট, টেক্সট লাইন হচ্ছে রাইট। তো এইখানে আমরা যদি আরো দুইটা ট্যাগ এখানে ব্যবহার করি, সাপোজ এই জায়গায় আমরা আসলাম, এসে এটা বললাম H3, সাপোজ হচ্ছে এটা হচ্ছে H3। এই দুইটা, তাহলে আমরা এখানে ব্ল্যাক কালার, হ্যাঁ, আমরা এটা কি করতে যাচ্ছি ব্ল্যাক কালার, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ক্লাস, ক্লাস সিলেক্টর ব্যবহার করব। ক্লাস সিলেক্টরে আমরা এখানে নাম দিচ্ছি কি ব্ল্যাক কালার। তাহলে এখানে কি করবে সে ফ্রন্ট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিবে, এবং এটা রাইট ডিরেকশন, ডিরেকশন হচ্ছে কোন দিকে রাখবে, রাইট ডিরেকশন, রাইট ডিরেকশনে রাখবে আর কি। তো আমরা এই দুইটা H3 যদি আমরা দেখি, তখন দেখবো যে এটা নিচের দিকে চলে আসছে, মানে সরি নিচে এই রাইট সাইডে চলে আসছে আর কি। ঠিক আছে, এটা কি কারণে? এই যে আমাদের এই দুইটা প্রপার্টি ভ্যালুর কারণে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি আর কি। ওকে, তাহলে এটা গেল ক্লাস সিলেক্টর। আর আরেকটা আছে হচ্ছে, তাহলে এখানে এলিমেন্ট সিলেক্টর, অথবা আমরা এখানে বলতে পারি এটাকে গ্রুপ, GROUP, গ্রুপ সিলেক্টর, এলিমেন্ট আর গ্রুপ সিলেক্টর দুইটা একসাথে। হ্যাঁ, এলিমেন্ট আর গ্রুপ সিলেক্টর, এলিমেন্ট আর গ্রুপ সিলেক্টর। ঠিক আছে, এলিমেন্ট আর গ্রুপ সিলেক্টর, এইভাবে আমরা ব্যবহার করতে পারি আর কি। ওকে, দেন এখন আমাদের আরেকটা সিলেক্টর আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর তৈরি করার জন্য আমরা নর্মালি ব্যবহার করি হচ্ছে SELECTUR, আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের জন্য আমরা এখানে নর্মালি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হ্যাশ, তারপরে হচ্ছে আইডি সিলেক্টরের, সাপোজ আমি এখানে লিখলাম যে গ্রেড টেক্সট। ঠিক আছে, আইডি সিলেক্টর, তারপরে এখানে এটা ইয়াটা আমরা এখানে বলে দিলাম আর কি, যে সাপোজ এখানে প্রপার্টি ভ্যালু হচ্ছে যে কালার, কালার আমরা এখানে কি দিচ্ছি গ্রিন, COL কালার, এটা হচ্ছে গ্রিন, দেন হচ্ছে ফন্ট সাইজ, যে কোনো প্রপার্টি ভ্যালু আমরা এখানে ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী আর কি। হ্যাঁ, তো এখানে 20 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের আইডি সিলেক্টর। তো আইডি সিলেক্টরটাকে আমরা ব্যবহার করব কিভাবে? যেমন ক্লাস সিলেক্টর আমরা যেভাবে ব্যবহার করছি, সাপোজ আইডি সিলেক্টরটাকে আমরা অনুরূপভাবে ব্যবহার করতে পারি আর কি। যেমন এখানে একটা আমরা পি ট্যাগ নিলাম, এটার ভিতরে লরেম ইপসন নিলাম, এখানে আমাদের আইডি সিলেক্টরটাকে আমরা এখানে আইডি দিয়ে, তারপরে এখানে ক্লাসের মতো করে আর কি আইডি দিয়ে আইডির ভ্যালুটা আমরা এখানে বলে দিব, যে আইডিটা আমরা এখানে তৈরি করছি যে গ্রিন টেক্সট। ওকে, তখন আমরা আমাদের পি ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটা এই যে গ্রিন কালার চলে আসবে আর কি। ঠিক আছে, ওকে। তো S2 এবং পি ট্যাগ এটা আমরা গ্রিন দিছি,
তো এটা ডিফারেন্ট কালার দিতে পারি আর কি। সেই ক্ষেত্রে যে এটা সাপোজ আমরা এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের চলে আসে আর কি, যে আমরা সাপোজ এটার কালার এটা দিলাম আর কি। হ্যাঁ, যে কোনো কালারই আমরা চুজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই কালার। তো এখানে আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখানে কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড এগুলো আমাদের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারি আর কি, কালার কম্বিনেশন অনুযায়ী আর কি। তো এইখানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল। আমরা যে সিএসএসটা এখন পড়াশোনা করলাম সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল, মানে ফাইলের ভিতরে আর কি। হ্যাঁ, তো এই সিএসএসটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। সরি, এই যে আমরা অবশ্য লিখছিলাম এখানে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটাকে ইন্টারনাল সিএসএস মানে যে এইচটিএমএল পেজ এবং এটা একই ফাইলের ভিতরে। ঠিক আছে, একই ফাইলের ভিতরে। ওকে, এখন আমরা যদি এক্সটার্নাল কোনো সিএসএস ফাইলের মাধ্যমে আমাদের এই এইচটিএমএল পেজটাকে মডিফাই করতে চাই, তখন এটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস সিএসএস আসলে বেসিক্যালি প্রোডাকশনে ব্যবহার করা হয় আর কি। তো এক্সটার্নাল সিএসএস কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে এইচটিএমএল পেজের সাথে লিংক করতে হয়, সেটা আমরা এখন একটু দেখবো আর কি। তো এটাকে আমরা এখন যেটা করতেছি, পুরো স্টাইল এই পোর্শনটুকুকে আমরা কমেন্টস করে দিলাম। তো এখন যদি আমরা পেজটাকে দেখি, তখন দেখব এই ইনলাইন সিএসএস বাদে বাকিগুলো অ্যাজ লাইক সিম্পল আগের মতো আসতেছে আর কি। হ্যাঁ, মানে ডিফল্ট আসতেছে, কোনো এখানে সিএসএস এর কোনো মেকানিজম নাই আর কি। ওকে, তো এখন আমরা যেটা করব, সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করছি। এখানে আমরা একটা ফাইল তৈরি করব। এখানে ফাইলের নাম দিব হচ্ছে STYL স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে সিএসএস হবে style.style, style.css। ওকে, তাহলে এইখানে আমরা যে কথাবার্তাগুলো লিখছিলাম স্টাইলের ভিতরে, যেমন ইউনিভার্সাল সিলেক্টর বা আদার্স যে সিলেক্টর, এইগুলোকে আমরা এখন কপি করে আমরা এই ফাইলের ভিতরে দিয়ে দিব আর কি। হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর প্রথমেরটা ছিল, ইউনিভার্সাল সিলেক্টর, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তারপরে হচ্ছে এটা এলিমেন্ট অর গ্রুপ সিলেক্টর, যদি মাল্টিপল চিন্তা করি এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, আর এটা হচ্ছে আইডি সিলেক্টর। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, এই এইচটিএমএল পেজের সাথে আমাদের সিএসএস এর যে ফাইলটা আছে এটাকে লিংক আপ করতে হবে আর কি। তাহলে আমাদের ওই অ্যাক্টিভিটিস গুলো আমরা পাবো আর কি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কাজ করবে, লিংক স্টাইল শিট রিলেশন তৈরি করতেছি আমরা একটা স্টাইল শিটের সাথে, এবং এটা রেফারেন্স। রেফারেন্স হচ্ছে আমাদের যে সিএসএস ফাইলটা আছে, ওই ফাইলটাকে আমাদের এখানে দেখাই দিতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা এটা কোথায় পাবো, সিএসএস এটার ভিতরে আমাদের স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আমরা রাখলাম, স্টাইল ডট সিএসএস এইটা আর কি। তো এখন যদি আমরা পেজটাকে আবার দেখি, আগের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, ওকে। তারপরে আমরা এখানে আর একটা জিনিস চেঞ্জ করতে পারি, যেমন এখানে আমাদের আইকনটা কি আসতেছে, ডিফল্ট একটা আইকন আসতেছে। এটাকেও যদি আমরা চেঞ্জ করতে চাই, এই জায়গাটায় আমরা লিংক এই ইয়াটা ব্যবহার করে থাকি আর কি। তো এই লিংকের ক্ষেত্রে রিলেশন হচ্ছে আমরা করব আইকন, আর এইখানে আমাদের টাইপ যেটা হবে আর কি, টিওয়াই টাইপ, টাইপটা হচ্ছে আমাদের ইমেজ 32 বাই 32 আর কি, স্ল্যাশ পিএনজি। আর এখানে হচ্ছে এই রেফারেন্সটা আমরা এখানে বলে দিব, আমাদের এখানে যে ইমেজ ফাইল আছে
এটা এটা আমাদের ইমেজ ফাইল আর কি, 32 বাই 32। তো এখানে আমাদের শুধু স্টাইল শিট না, আদার্সকেও লিঙ্ক করা যায় আর কি। তো এখন যদি আমরা দেখি যে এখানে একটা নির্দিষ্ট একটা আইকন চলে আসছে অটোমেটিক। ওকে, তো এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা এক্সটার্নাল একটা সিএসএস ফাইল তৈরি করছি, ওই সিএসএস ফাইলকে আমরা এইচটিএমএল এর সাথে লিংক করে দিছি, এবং আমাদের যে সিএসএস এর যে মেকানিজম গুলো বা প্রপার্টিস গুলো যেগুলো আমরা করছিলাম, ওগুলো সব এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এখন আমরা যে এক্সটার্নাল যে সিএসএস ফাইল আমরা এখানে পাইছি, এই সিএসএস ফাইল নিয়ে আমরা আরেকটু কাজ করবো আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা আরো কিছু জিনিস একটু প্র্যাকটিস করি। যেমন আমরা এখন আলোচনা করব ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড বর্ডার এবং ফ্লোট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, তো এখন আমরা ইনডেক্স ফাইলে দুইটা এইচটিএমএল ট্যাগ আমরা নিব, দুইটা এইচটিএমএল ট্যাগ নিব। একটা হচ্ছে ডিভ, এটা একটা নিলাম, আর আরেকটা নিচ্ছি, আরেকটাও নেব ডিভ। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি এইচটিএমএল পেজে তেমন কিছু দেখবো না আর কি, কিছুই নাই। হ্যাঁ, তো এইখানে আমরা এটাতে কিছু স্টাইল করব এখানে আর কি। হ্যাঁ, কিছু স্টাইল করব এখানে। ওকে, যেমন এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড বক্স ডট ক্লাস সিলেক্টর আর কি, ব্যাকগ্রাউন্ড বিজি বক্স, বিওএক্স বক্স ওয়ান। ঠিক আছে, এরকম একটা নাম দিলাম, ব্যাকগ্রাউন্ড বক্স ওয়ান। তো সাপোজ এটার আমরা একটা হাইট দিতে পারি। হাইট এবং ওয়েট দিলে আমরা জিনিসটাকে দেখতে পাবো আর কি নির্দিষ্টভাবে। হাইট, তারপর হচ্ছে ওয়েট, আমরা ওয়েট এখানে বললাম 300 পিক্সেল। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে পারি আর কি, দিতে পারি আর কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন আমরা দিব, তখন ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএলটা আমাদেরকে দিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে ইমেজটা আছে আমাদের কোথায়, আমাদের এটা হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিটটা আছে সিএসএস এর ভিতরে, আর ইমেজ ফোল্ডারটা হচ্ছে সিএসএস ফোল্ডারের বাইরে আর কি। হ্যাঁ, তাহলে ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে এখানে আমরা ফুল ইয়াটা পেয়ে যাব। তাহলে আমরা কোথায় থেকে নিব এটা, ইমেজ, ইমেজের ভিতর থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, তো আমরা এখানে সিলেক্ট করলাম সাপোজ ইমেজ 1, ইমেজ 1 সিলেক্ট করলাম। তো এখন আমরা যদি দেখি ইমেজ 1, তো এখানে কোনো কিছু এখানে আসে নাই, কারণ হচ্ছে আমরা এইখানে কোনো ক্লাসকে কল করি নাই আর কি। হ্যাঁ, ক্লাস, তো ক্লাস সিলেক্টর এখানে আমরা কি বলছি, বিজি বক্স ওয়ান। তো এখানে আমরা ক্লাস সিলেক্টরটা বলে দিলাম, দেন আমরা এখানে আসি, এই যে অটোমেটিক্যালি আমাদের ইমেজটা চলে আসছে আর কি। কিন্তু এটা রিপিটেশন হয়েছে। হ্যাঁ, খেয়াল করবেন, রিপিটেশন হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে এটার আরো কিছু প্রপার্টি ভ্যালু আছে এটাকে কন্ট্রোল করার জন্য আর কি। তো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে এটাকে ঠিক করা যাবে। ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখানে অটো দেই, অটো দিলে এখন যেটা আছে সেটাই থাকবে। এটার দুইটা, একটা তারপর আরেকটা এখানে ইমেজ আসছে আর কি। তো অটো না দিয়ে আমরা যদি এখানে কাভার দিয়ে দিই, কাভার দিয়ে দিই, তাহলে এখানে দেখি কাভার হয়ে গেছে আর কি। যতটুকু সাইজ আমরা নিচে হাইট এবং উইডথ
যতটুকু নিছি অতটুকুর উপর বেস করে সে কি এটাকে কাভার করে ফেলছে। ঠিক আছে, এটা বলতে পারি। অথবা আরেকটা জিনিস এখানে আমরা ব্যবহার করতে পারি, যদি এখানে অটোই থাকে সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিপিট। রিপিট আমরা বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা এখানে বলে দিলাম নো রিপিট। হ্যাঁ, নো রিপিট। নো রিপিট বলে দিলে কি হবে, সে এটাকে রিপিট করবে না আর কি। এটা অটোই রয়েছে, বাট এখানে আমরা রিপিটেশনটা পাবো না আর কি। দুইভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েও এটাকে হ্যান্ডেল করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এটা দিয়েও আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা এই যে ইমেজটা এখানে নিলাম, ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি এবং ভ্যালুগুলো ই করলাম, এবার আসবো হচ্ছে আমরা বর্ডার। বর্ডার নিয়ে আমরা একটু দেখবো যে এখানে বর্ডার কিভাবে অ্যাসাইন করা যায় আর কি। হ্যাঁ, তো এখানে আমরা সাপোজ যেমন দিলাম হচ্ছে বর্ডার, দেন বর্ডার হচ্ছে কতটুকু হবে, লাইক আমরা এখানে বললাম বর্ডার 5 পিক্সেল হবে। বর্ডার হচ্ছে এটা কি টাইপের বর্ডার হবে, সলিড। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার কালার কি হবে। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে বর্ডার কালার হবে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা যখন বর্ডারের প্রপার্টিজ গুলো যখন সেট করছি, এই যে দেখেন একটা বর্ডার অটোমেটিক্যালি ইমেজে চারদিক দিয়ে একটা বর্ডার চলে আসছে আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে বর্ডারের তিনটা ভ্যালু, প্রথমে হচ্ছে বর্ডার, আমরা এটাকে বলি হচ্ছে বর্ডার উইডথ, তারপরে বর্ডারের স্টাইল, এটা কি স্টাইল হবে, এবং এটা বর্ডারের কালার একই সাথে আর কি। তো এটাকে আমরা আরেকটা কপি করতেছি, এটাকে আমরা দিলাম হচ্ছে টু। তো এইখানে আমরা আর একটা যেটা ডিভ আছে এখানে আমাদের, এটা আমরা দিলাম হচ্ছে টু। দুইটা আমাদের এখানে, দুইটা পাশাপাশি আমরা এখানে দেখতেছি। ঠিক আছে, সেম বর্ডার, সেম ওই প্রপার্টিজ আর কি, প্রপার্টি ভ্যালু, সেম প্রপার্টি ভ্যালু। ওকে, তো এটাকে আমরা একটু ডিফারেন্ট করতে চাচ্ছি আর কি। তো এইটাকে যেমন দুইটাকে আমরা কি দেখাচ্ছি, যে পর পর দেখাচ্ছে উপর নিচ। এটাকে যদি আমরা পাশাপাশি নিতে চাই, তাহলে আমরা এখানে ব্যবহার করি হচ্ছে ফ্লোট। হ্যাঁ, ফ্লোট। তো এটাকে আমরা কোন দিকে ফ্লোট করতে যাচ্ছি, সাপোজ আমরা বললাম যে এটা রাইটে ফ্লোট করব, তখন সেটা কি হবে, এই যে এটা রাইটে চলে গেছে আর এটা লেফটে আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোট, ফ্লোটের কাজ হচ্ছে এটা। ওকে, এখন সেকেন্ড বক্সের আমরা কাজ করব। সেকেন্ড বক্সে সাপোজ এটাকে আমরা এইভাবে না দিয়ে বর্ডার, বর্ডারের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো প্রপার্টি এবং ভ্যালু। হ্যাঁ, বর্ডার, এই যে বর্ডারের বর্ডার রেডিয়াস, বর্ডার বটম, বর্ডার কালার, বর্ডার টপ, বর্ডার উইডথ। হ্যাঁ, এইভাবে করে আলাদা আলাদা করে আমরা বলতে পারি। যেমন প্রথমে আমরা বললাম হচ্ছে কি বর্ডার উইডথ। বর্ডার উইডথ হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম 5 পিক্সেল। আচ্ছা, একটা গেল। তারপরে হচ্ছে বর্ডার স্টাইল, BORDER, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল ড্যাশ, ডটেড, সলিড, গ্রুপ। হ্যাঁ, তারপরে অনেকগুলো এখানে কম্বিনেশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে এটা দিলাম হচ্ছে সলিড। তারপরে এখানে বর্ডার কালার, BORDER, বর্ডার কালার। বর্ডার কালার হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম এজিওর, এটা হচ্ছে বর্ডার কালার। এটা হচ্ছে সেকেন্ড বক্সের ক্ষেত্রে আর কি। তো আমরা এখন দেখি এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট বক্সে আমরা কি করছি, ফ্লোট করছি রাইটে, তার মানে রাইটে চলে গেছে ফার্স্ট বক্স। আর এটা হচ্ছে আমাদের লেফট যেটা আছে সেই বক্সটা আর কি, মানে সেকেন্ড ডিভ আর কি। ওকে, এবার আমরা বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার বর্ডার রেডিয়াস
ব্যবহার করতে পারি। বর্ডার রেডিয়াসটা কিভাবে ব্যবহার করা যায়, যেমন এটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে যে রেডিয়াসটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে কর্নারটা, আমাদের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো ঠিকঠাক আসবে আর কি। তো এখানে আমরা কি করলাম, কাভার্ড রাখলাম এটাকে, বক্স টু যেটা, এটা কাভার করে নিবে তাহলে দেখতে ভালো লাগবে আর কি। কাভার্ড, তারপরে হচ্ছে এটা রিপিটেশন হবে না। দেন হচ্ছে আমরা এখানে বর্ডার রেডিয়াসটাকে অ্যাপ্লাই করব। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটাকে আমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারি। যেমন সাপোজ আমি এখানে বললাম 50% আর কি, হ্যাঁ। তো আমি যদি 50% দেই তাহলে সেটা যেটা হবে যে এটা একটা সার্কেলের মতো হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এইখানে সাপোজ আমি দিলাম 10%। 10% দ্যাট মিনস এই যে কর্নারগুলো 10% রাউন্ড হয়ে গেছে। 10%, এখন 10% যদি আপনার দেখতে ভালো না লাগে সেক্ষেত্রে আপনার দিতে পারেন 30%। 30% আরো আরো বেশি হবে আর কি, হ্যাঁ। তো 20% দেন। তো এইভাবে করে চেক করে নিতে হবে যে কেমন রাখলে এটাকে বেটার মনে হবে আর কি, হ্যাঁ। যদি মনে হয় যে 10%ই বেটার ছিল, দেন 10%। ওকে। তো এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের আবার লেফট রাইট যে রেডিয়াস, এটা আমাদের আবার ইচ্ছা মতো। এটা 10% মানে কি, চারটা কোণায় একই মাপে সে রাউন্ড করবে, ঠিক আছে। এখন যদি এক একটা কোণা আমাদের ইচ্ছা মতো রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা যেটা করব আর কি, আমরা পিক্সেল দিয়ে ডিফাইন করে দিব। লাইক আমরা বললাম 50 পিক্সেল, তারপরে বললাম 100 পিক্সেল, তারপরে বললাম 50 পিক্সেল। 50 পিক্সেল না, এটাকে বললাম হচ্ছে 25 পিক্সেল, তারপরে 200 পিক্সেল। হ্যাঁ, ওকে, ডিফারেন্ট। এখন আমরা এটার চেহারা যদি দেখি তাহলে এরকম একটা চেহারা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে যেটা ছিল এটা হচ্ছে কম আর কি, লেফট যেটা ছিল 50, এটা 25, সরি 50 পিক্সেল। তারপর এটা এটা আরো কম, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি, বটম লেফট। তো এখানে আমাদের এই প্রপার্টিজ গুলো আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, চেঞ্জ করে নিতে পারি আর কি, ঠিক আছে। তো এটা 50 পিক্সেল, 50 পিক্সেলের জায়গায় যদি আমি সাপোজ 500 পিক্সেল দেই, তো এটা হচ্ছে, এটা কি টপ লেফট, এটা হচ্ছে টপ লেফট। তো এটাকে আমরা 50 পিক্সেলে করলাম, টপ লেফট। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে কি দেওয়া আছে 100 পিক্সেল। তো 100 পিক্সেল হচ্ছে আমাদের টপ লেফট, তারপরে টপ রাইট, টপ রাইট। টপ রাইটটাকে আমরা যদি আরো একটা বাড়াই দিই, টপ রাইট, তার মানে হচ্ছে দিস ইজ দ্য টপ রাইট, হ্যাঁ। তো টপ রাইটটা হচ্ছে আমাদের এইটা। তারপরেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে আমাদের টপ লেফট, টপ রাইট। এবার হচ্ছে বটম রাইট। বটম রাইট হচ্ছে আমরা যদি এইটা দেই 250, এটা হচ্ছে বটম রাইট, ঠিক আছে। তো এটাকে আমরা যদি আবার 25-এ নিয়ে আসি, দিস চেঞ্জ, হ্যাঁ। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান ইজ বটম লেফট, দ্যাট মিনস এইভাবে, হ্যাঁ। রাউন্ডিং হচ্ছে 1 2 3 4, এইভাবে করে। তো এই এগুলো হচ্ছে ডিফারেন্ট শেপে আমরা এই বর্ডার রেডিয়াসের উপরে বেস করে এটাকে আমরা ডিফারেন্ট শেপ দিতে পারি আর কি। আরেকটা জিনিস, যেমন এখানে আমরা কার্সর নিয়ে যাচ্ছি, নর্মাল কার্সর এখানে যেটা দেখাচ্ছে আর কি। তো এখানে কার্সরের যদি কোনো চেঞ্জেস করতে চান সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কার্সর, CUR, কার্সর পয়েন্টার, হ্যাঁ। তো পয়েন্টার যদি আমরা দেই, তো এখানে এই যে পয়েন্টার, হ্যাঁ। বাট এখানে যদি নিচ্ছি তো নর্মাল আর কি। আবার যদি আপনি পয়েন্টার না দিয়ে আপনি যদি বলেন প্রোগ্রেস, হ্যাঁ, তাহলে এখানে কি দেখাবে যে এখানে নর্মাল,
এখানে দিয়েছে, তো এটাকে প্রোগ্রেস এর মতো করে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এভাবে করে আমরা কার্সরে কি করতে পারি, চেঞ্জ করতে পারি আর কি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের বক্স, যখন আমরা ডিজাইন করব তখন কিভাবে ডিজাইন করব তার একটা নমুনা বা এক্সাম্পল আর কি। ওকে। আচ্ছা, তারপরে আমরা এবার আমরা হচ্ছে ডিসপ্লে এলিমেন্ট গুলো একটু দেখবো। ডিসপ্লে এলিমেন্ট এটাকে কিভাবে দেখা যায়, এবং এটার পরে আমরা কয়েকটা পি ট্যাগ নিব ডিসপ্লে এলিমেন্ট গুলোকে বোঝার জন্য। পি ট্যাগ, তারপরে লরেম, তারপরে এখানে একটা ব্রেক ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ, লরেম, তারপরে হচ্ছে ব্রেক ট্যাগ, তারপরে হচ্ছে পি ট্যাগ। ওকে, এই হচ্ছে আমাদের তিনটা পি ট্যাগ আর কি। তো এই পি ট্যাগটা আমাদের এখানে কালারটা যে উপর থেকে চলে আসছে, আমরা এখানে পি ট্যাগ দ্যাট মিনস এই যে গ্রুপ সিলেক্টর যেটা ছিল এখানে, আমরা এখানে পি ট্যাগের এই যে পি, হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে চলে আসছে। তো আমরা এখানে পি ট্যাগ দ্যাট মিনস এখানে জাস্টিফাই তিনটা টেক্সট পাচ্ছি আমরা। তো এটার কি করি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব ব্লক এলিমেন্ট বা ডিসপ্লে প্রপার্টিস গুলোকে বোঝানোর জন্য আর কি। তো এখানে আমরা ব্ল্যাক কালার, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি ডট বিজি, সি ও এল ওয়াই, বিজি কালার। তো এটার ভিতরে সাপোজ আপনার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিলাম, সাপোজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এটা ফন্ট সাইজ 24 পিক্সেল। এই বিজি কালারটা আমরা এখানে নিয়ে আসতেছি, দেখি কেমন দেখায়। তো এখানে আমরা প্লাস, দেন হচ্ছে আমাদের এই যে এরকম কিছু আসছে ব্যাকগ্রাউন্ডে আর কি। তো ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা কিছু চেঞ্জেস নিয়ে আসতে চাচ্ছি, যেমন ডিসপ্লে প্রপার্টিজ গুলোকে আমরা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, যেমন ডট ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে ডিসপ্লে, আমরা এখানে বলবো ডিসপ্লের অনেকগুলো এখানে ভ্যালু আছে, তারপরে এখানে আমরা ব্যবহার করলাম ডিসপ্লে ইনলাইন। তারপরে হচ্ছে আর একটা ক্লাস ডিফাইন করলাম ডিসপ্লে, ডিসপ্লে নাম, তারপরে আর একটা এখানে দিলাম ডিসপ্লে, মানে ডিসপ্লে করবে না আর কি। হ্যাঁ, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা ডিসপ্লে করবে না। ডিসপ্লে ব্লক, BLOCK, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক হচ্ছে এখানে অবশ্য ডিফল্ট ডিসপ্লে ব্লকটা। তো এখানে ডিসপ্লে ব্লক। ওকে, তাহলে আমরা এখানে তিনটা ক্লাস সিলেক্টর, আমরা তিনটা
পি এর ভিতরে দিয়ে দিব আর কি। তারপরে ডিসপ্লে নান, তারপরে ডিসপ্লে ব্লক। তাহলে কোনটা কি কাজ করতেছে সেটা আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন, তার মানে হচ্ছে যতটুকু টেক্সট ততটুকু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, যতটুকু টেক্সট অতটুকু এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতেছি আর কি। তো যেমন এখানে এটার এই যে এই পর্যন্ত শেষ হয়ে গেছে, যতটুকু টেক্সট অতটুকু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু শেষ হয় নাই, এই যে এটা রয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক। দ্যাট মিন্স আমরা যেটা বলতেছি যে ডিসপ্লে যখন ইনলাইন দেওয়া হচ্ছে, যতটুকু লাইন আমার কাভার করছে অতটুকু ব্যাকগ্রাউন্ড। আর যখন ডিসপ্লে ব্লক আমি দিচ্ছি, অ্যাপ্লাই করছি, তখন হচ্ছে পুরোটাই সে রেখে দিচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড। আর ডিসপ্লে যেটাকে নান দিছি, যে পি ট্যাগটাকে আমি ডিসপ্লে নান দিছি, সেটাকে সেই পি ট্যাগের যে কন্টেন্ট, ওই কন্টেন্টগুলোকে সে উধাও করে দিছে, নাই করে দিছে আর কি। হ্যাঁ, নাই করে দিছে। ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সিএসএস নিয়ে পড়াশোনা। আগামী ক্লাসে আমরা সিএসএস এর অন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সিএসএস এর একেবারে বেসিক যে ইন্ট্রোডাকশন, সিএসএস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা যেটা দেখলাম, ইনলাইন সিএসএস, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা খুব ক্ষুদ্র পরিসরে আমরা এটাকে ব্যবহার করতে পারি। খুব ছোট একটা কাজের জন্য আমরা টেস্ট করার জন্য হতে পারে, ছোট খুব বেশি সিএসএস এর প্রয়োজন নাই, তখন এইভাবে কাজ করতে পারি আর কি। তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে এইচটিএমএল পেজ এবং হচ্ছে সিএসএস এর যে কন্টেন্ট গুলো সে একই এইচটিএমএল পেজের ভিতরে থাকবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস হচ্ছে আমাদের এখানে মাল্টিপল যদি এইচটিএমএল ফাইল হয়, তাহলে ইন্টারনাল সিএসএস গুলো আবার মাল্টিপল ফাইলের সাথে আলাদা আলাদা করে আমাদের এখানে রাইট করতে হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে টাইম কনজিউমিং আর কি। আচ্ছা, তো এটা খুব একটা বেটার ওয়ে না। বেটার ওয়ে হচ্ছে যে আমরা সিএসএস ফাইলটাকে আলাদা করে দেন এটাকে আমরা লিঙ্ক আপ করে দিব আর কি। এটা বেটার ওয়ে আর কি। তো এটা আমরা দেখলাম যে হাউ টু অ্যাড সিএসএস। আমরা যে সিএসএস এর তিনটা ওয়ে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। তো এটাকে আমরা বলতেছি, এটা যেটা লিখছি এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, যে এক্সটিআরএনএল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, এখানে আমাদের মাল্টিপল সিলেক্টর আছে, তবে ক্লাস সিলেক্টরটা বেশি ব্যবহার করা হয় আর কি। ক্লাস সিলেক্টরটা বেশি ব্যবহার করা হয়। তো সিলেক্টর গুলোর আমরা দেখলাম যে, এবং কতগুলো টাইপ বা কত ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখলাম। ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিজ গুলো আছে, তারপরে বর্ডারের বর্ডার প্রপার্টিজ যেগুলো আছে, যেমন ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ, এগুলো দেখলাম কিভাবে সেট করতে হয়। তারপরে বর্ডার প্রপার্টিজ গুলো দেখলাম কিভাবে সেট করতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, তারপরে হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে প্রপার্টিজ গুলো কিভাবে সেট করতে হয়। ঠিক আছে, তারপরে কার্সর প্রপার্টি কিভাবে সেট করতে হয়, ফ্লোট প্রপার্টি, এই যে এখানে ফ্লোট প্রপার্টি কিভাবে সেট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম ক্লাসের ভিতরে আর কি। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল একটা ওয়েব পেজ, যেটার আউটপুট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পেজের আউটপুট আর কি। তো ওকে, আমরা নেক্সট ক্লাসে সিএসএস নিয়ে আরো ডিপলি আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক আছে সে ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। দেন আমরা যাব হচ্ছে জাভা স্ক্রিপ্টে। এভাবে করে আমরা জাভা স্ক্রিপ্ট কমপ্লিট করার পরে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে যাব আর কি, পাইথনের ফ্রেমওয়ার্ক। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।